এই রেসিপিটা জানলে আপনি আর পালং শাক ফেলে দেবেন না, বরং খুঁজে খুঁজে কিনবেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। পালং শাক যেটা দেখে অনেকেই নাক সিটকে পাশ কাটিয়ে যান, আজ আমি দেখাবো কিভাবে সাধারণ কিছু উপকরণ দিয়ে বানানো যায় একটু দারুণ স্বাদের পালং ঘন্ট। একেবারে ঘরের স্বাদ, কিন্তু এমনভাবে রান্না করলে শাক খেতে ইচ্ছে করবেই। আমরা অনেক সময় ভাবি শাক মানেই সেদ্ধ আর বোরিং, কিন্তু রান্নার ছোট্ট কিছু টুইস্ট, একটু মশলার ঘ্রাণ আর ভালোবাসার ছোঁয়া থাকলে সেই সাদামাটা শাকও হয়ে যায় জমজমাট এক পদ। এই পালং ঘন্ট ঠিক তেমনই একটা রেসিপি, যেটা দুপুরের ভাতে খেতে যেমন ভালো লাগে, তেমনি রাতের খিচুড়ির সাথেও জমে দারুণ। এই রেসিপিটা একবার ট্রাই করলে আমি বলছি আপনি পালং শাককে নতুন চোখে দেখতে শুরু করবেন। আর এমন সহজ ঝটপট কিন্তু মন ছুঁয়ে যাওয়া রান্না পেতে চাইলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। এই রেসিপিটা বানাতে যা যা লাগবে তা একেবারেই হাতের কাছে থাকা জিনিস। প্রথমেই লাগবে এক আটি টাটকা পালং শাক। এরপর লাগবে দুটো মাঝারি সাইজের আলু খোসা ছাড়ানো। একটা পাকা টমেটো দরকার হবে, না খুব কাঁচা না খুব নরম। টমেটোর টকটা এই ঘন্টার মধ্যে একটা অন্যরকম ফ্লেভার আনবে। 4টে কাঁচা লঙ্কা, কারণ এই রান্নায় কোনো রকম গরম মশলা বা ঝাঁঝালো মশলা নেই, তাই এই কাঁচা লঙ্কাই আসল কিক। আপনি চাইলে নিজের ঝালের পরিমাণ অনুযায়ী কম বেশি করতেই পারেন। আর দরকার হবে 2 টুকরো আদা। আদার ঘ্রাণ এই ঘন্টর প্রাণ, একেবারে ঘরোয়া সোজা সাপটা, অথচ মুগ্ধ করে দেওয়ার মতো। এবার পালং শাকটা নিয়ে নিই। এক আটি টাটকা পালং, যেটা সকালেই বাজার থেকে এনেছিলাম। পাতাগুলো একদম সবুজ, নরম আর টুসটুসে। হাতের ছোঁয়ায় পাতাগুলো যখন আলতো করে বাচ্ছি, মনে হচ্ছে যেন শীতের সকালে রোদ পোহানো কোনো কাজ। প্রথমে ভালো করে ধুয়ে নিলাম, কারণ শাকের পাতার ফাঁকে একটু মাটি বা ধুলো লেগে থাকতেই পারে। 2-3 বার জল পাল্টে ধুয়ে নিলে সেটা পুরো পরিষ্কার হয়ে যায়। ধোয়ার পর জল ঝরিয়ে নিয়েছি ভালো করে, কারণ ভেজা শাকটা কাটলে রান্নার সময় কড়াইয়ে জলও বেরোয় বেশি। এবার একদম পাতলা করে কুচি করছি, ছোট ছোট করে, যেন মুখে দিলে আলাদা করে শাকের রেশটা পচে যায়, আবার আলু আর টমেটোর সঙ্গে মিলেও যায় সুন্দরভাবে। কাটার সময় চারপাশে শাকের সেই নরম সবুজ গন্ধটা ছড়িয়ে পড়ছে। এই কুচি করার সময়টাই আমার কাছে স্পেশাল। পাতার টুকরো টুকরো শব্দ, কাটার শব্দ, আর সেই সঙ্গে মাথায় ঘুরতে থাকা রান্নার ছবিটা, একটা ঘরোয়া আনন্দ। শাক কুচি হয়ে গেছে, এবার রান্নার পরের ধাপে যাব। এবার আলুগুলোকে কেটে নিচ্ছি, খুব বড় নয় আবার একদম ছোটও নয়, মাঝারি মাপের টুকরো, যেন রান্নার সময় আলু গলে না যায়, আবার শাকের সঙ্গেও ভালোভাবে মিশে যায়। আমি নিজে একটু চৌকো টুকরো রাখতে পছন্দ করি, এতে দেখতে ভালো লাগে এবং খেতেও একটা ব্যালেন্স থাকে। কাটার সময় টুকটুক শব্দ আর সেই নরম আলুর টেক্সচার একটা অদ্ভুত শান্তি দেয়। রান্না যেন শুধু খাওয়া নয়, এক ধরনের প্রক্রিয়া, সময়ের সাথে তাল মিলিয়ে চলার একটা রুটিন। সব আলুগুলো কেটে একপাশে রেখে দিলাম। এবার ওগুলো শাকে মিশে তৈরি করবে এক ঘরোয়া মেলবন্ধন। এবার টমেটোটা নিচ্ছি, একটা মাঝারি মাপের টকটকে লাল টমেটো। এমন টমেটো হলে রান্নার মধ্যে টকটাও ঠিকঠাক আসে, আবার রংটাও সুন্দর হয়। ভালো করে ধুয়ে নিয়ে কুচি করে নিচ্ছি। টমেটোর রস আর টক ভাবটাই পালং আর আলুর এই হালকা মশলাদার রান্নার একমাত্র টুইস্ট। একটু চটপটা ভাব আনবে, যা খেতে গেলে মুখে একটা তাজা ফ্লেভার ফেলে যাবে। এবার নিচ্ছি কাঁচা লঙ্কা, 4টে টাটকা সবুজ লঙ্কা। এগুলোকে একদম কুচি করছি না, বরং লম্বালম্বি ফালি করে চিড়ে নিচ্ছি। রান্নার সময় লঙ্কার সেই কড়া ঘ্রাণ যখন উঠবে, তখনই বোঝা যাবে ঘরোয়া পালং ঘন্ট সাধারণ কিছু নয়। এবার 2 টুকরো আদা ভালো করে ধুয়ে নিয়ে হামানদিস্তায় রেখে ভালো করে থেতো করে নিলাম। আস্তে আস্তে পিষতে পিষতে যেই আদার কাঁচা ঝাঁঝার ঘ্রাণ উঠতে থাকলো, ঠিক তখনই বুঝলাম এই পালং ঘন্টের আসল জাদু এখানেই লুকিয়ে। গ্যাসটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা একটু গরম হতেই ঢেলে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলে রান্না করলে ঘ্রাণটাই আলাদা হয়, একটা খাঁটি ঘরোয়া স্বাদ আসে। তেলটা ভালো করে গরম হয়ে এলে তাতে 1 চামচ পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। চড়চড় করে ফোড়নগুলো ফুটে উঠতে লাগলো। লঙ্কাটা একটু ভাজা গন্ধ ছাড়তেই বুঝতে পারলাম এটার সময় থেতো করে রাখা আদাটা দেওয়ার। আস্তে করে আদাটা কড়াইয়ে ছেড়ে দিলাম আর ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, যতক্ষণ কাঁচা ঝাঁঝটা একটু একটু করে মিষ্টি ঘ্রাণে বদলে যেতে থাকলো। এই ফোড়নের গন্ধই পুরো রান্নাঘরটা ভরে দিল। আদাটা ভালোভাবে ভাজা হয়ে এলে এবার কড়াইয়ে দিয়ে দিলাম আলুর টুকরোগুলো। মশলার সঙ্গে আলুগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তেল আর আদার ফ্লেভার যেন আলুর গায়ে ভালোভাবে মিশে যায়। একটু ভাজা ভাজা হয়ে এলে এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তার সঙ্গে টমেটো কুচি আর আগে থেকে ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা। সবকিছু একসাথে কড়াইয়ের মধ্যে চমৎকার এক মিশ্রণ হয়ে উঠেছে, রঙের খেলা, গন্ধের ঢেউ আর ফোড়নের ছন্দ। এবার একটানা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, যতক্ষণ না টমেটোগুলো একটু নরম হয়ে আসে আর মশলার সঙ্গে ভালোভাবে মিশে যায়। এই সময়টাই গ্যাসটা মিডিয়ামে রাখলে ভালো হয়। আলু আর টমেটো ধীরে ধীরে রান্না হয়ে ফ্লেভারটা গভীর করে তোলে। গন্ধে এখন বোঝাই যাচ্ছে পালং ঘন্টর মেজাজ তৈরি। আলু আর টমেটো ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার মশলার পালা। কড়াইয়ে দিয়ে দিলাম 1 চামচ করে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো। সব মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তেল আর মশলা একসাথে মিশে একেবারে গাঢ় রং নিচ্ছে, গন্ধটা যেন আর সামলানোই যাচ্ছে না। মশলাগুলো একটু ভালো করে কষে গেলে এবার তাতে পরিমাণ মতো জল ঢেলে দিলাম। খুব বেশি নয়, আবার একদম কমও নয়।
শুধু এতটাই যাতে আলুগুলো একটু সেদ্ধ হয়ে নিতে পারে। ঢাকনা দিয়ে রান্না করব এবার যতক্ষণ না আলুগুলো প্রায় 70% মতো সেদ্ধ হয়ে যায়। এই সময়টাই গ্যাসটা মিডিয়ামে রেখে কড়াইয়ের ঢাকনা চাপা দিয়ে দিলাম। কয়েক মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম, দেখলাম আলুগুলো বেশ নরম হয়ে এসেছে, মশলার সঙ্গে ভালোভাবে মিশে গেছে। এবার একটু নেড়ে চেড়ে সব উপকরণ একবার ভালো করে মেশালাম। এরপর দিয়ে দিলাম কুচি করে রাখা পালং শাক। প্রথমে মনে হবে শাকটা অনেক বেশি, কিন্তু নেড়ে দিলে ধীরে ধীরে তা কমে আসবে। পালং শাকটা সব উপকরণের সঙ্গে মিশিয়ে নিলাম ভালো করে, যেন মশলার রং আর ফ্লেভার শাকের পাতায় পাতায় ঢুকে পড়ে। এবার একটু নাড়াচাড়া করার পর আবার ঢাকনা দিয়ে দিলাম। এবার রান্না চলবে ততক্ষণ যতক্ষণ না পালং শাকটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। ১ মিনিট পর আবার ঢাকনাটা তুলে দিলাম। পালং শাক পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর শাক থেকে খানিকটা জলও বেরিয়ে এসেছে। এখন ভালো করে নাড়াচাড়া করে সেই অতিরিক্ত জলটা একটু শুকিয়ে নিচ্ছি। ধীরে ধীরে মাখা মাখা একটা টেক্সচার তৈরি হচ্ছে। আলু, টমেটো, শাক আর মশলা মিশে একসাথে একদম চটজলদি পালং ঘন্ট রূপ নিচ্ছে। সবশেষে একটু বাড়তি ঝাঁঝ আর গন্ধের জন্য কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। আর তাতেই তৈরি হয়ে গেল আমাদের ঘরোয়া সুস্বাদু পালং ঘন্ট। গরম ভাত আর এক টুকরো লেবু হলেই খাওয়ার আসর জমে যাবে। সবকিছু রান্না হয়ে গেলে এবার অন্য একটা পাত্রে নামিয়ে রাখলাম গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের জন্য একেবারে তৈরি পালং ঘন্ট। কেমন লাগলো আমার আজকের রেসিপি? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের আরেকটি মজাদার ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।